নায়িকা ময়ূরী এবং তার মেয়েকে কেন্দ্র করে শিল্পী সমিতির সদস্য এবং সাংবাদিকদের মধ্যে তুমুল লড়াই হয়ে গেছে, যা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কিন্তু অনেকেই জানেন না কি হয়েছিল সেখানে। মূলত ময়ূরীর মেয়েকে একটি প্রশ্ন করাকে কেন্দ্র করেই খলনায়ক শিবা শানু সাংবাদিকদের উপর চটে যান। সেই প্রশ্ন কি প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা ময়ূরীর মেয়েকে, তার বিস্তারিতই জানাবো এই ভিডিওতে। ময়ূরীর উত্থান পতন সম্পর্কেও থাকবে এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাবেক চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে উদ্দেশ্য করে এক সাংবাদিকের করা এক প্রশ্নকে কেন্দ্র করেই এই এলাহি কাণ্ড ঘটে গেছে। আর সেই প্রশ্ন স্বাভাবিকভাবে নেননি পাশে থাকা পর্দার খলনায়ক শিবা শানু। বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের সাথে বাগ বিতণ্ডায় জড়ান। অনুষ্ঠান শেষ হতে না হতেই শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, এমনকি চেয়ার ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। ময়ূরীর মেয়েকে প্রশ্ন করা নিয়েই সবকিছু ঘটেছে বলে দেশের গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। বাংলা চলচ্চিত্রে ময়ূরী এখন অতীত। 2007 সালের পর থেকে চলচ্চিত্রে তার উপস্থিতি একেবারেই কম। মাঝখানে কিছুদিন ব্যস্ত ছিলেন যাত্রা নিয়ে, তবে তৃতীয় বিয়ে করে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন তিনি। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। ঢাকার রামপুরায় তার জন্ম ও বেড়ে ওঠা। ক্লাস 9-এ পড়ার সময় ময়ূরী চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়েন। প্রথমে মাহমুদ নামক একজন প্রযোজকের মাধ্যমে চলচ্চিত্রে এসেছিলেন তিনি। ময়ূরীকে যে চলচ্চিত্রের জন্য নির্বাচিত করা হয়েছিল সেটির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই আবিদ হাসান, কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্রটিতে ময়ূরী ছিলেন না। এরপর 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ময়ূরী সবথেকে বেশি প্রশংসিত হয়েছিলেন নার্গিস আক্তার পরিচালিত 4 সতীনের ঘর চলচ্চিত্রে। অভিনেতা আলমগীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে প্রশংসার সাথে তার সমালোচনাও কম হয়নি। বিশেষ করে ছোট পোশাকে অভিনয় করার জন্য তিনি বেশি সমালোচিত হয়েছেন। অবশ্যই সমালোচনাকে সঙ্গী করেই তিনি প্রায় 300টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাজ করেছেন কাজী হায়াত, সোহানুর রহমান সোহান এবং মালেক আফসারিদের মতো নামকরা সব পরিচালকদের সাথে। অভিনয়ের মতো ব্যক্তিগত জীবনেও কম বেশি আলোচনার ভেতর দিয়ে গেছেন ময়ূরী। করেছেন একাধিক বিয়ে। 2009 সালে ময়ূরী বিয়ে করেন রেজাউল করিম মিলনকে, যিনি টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সংসারে তাদের একজন কন্যা সন্তান আছে, তার নাম অ্যাঞ্জেলা। কিন্তু 2015 সালের 27 সেপ্টেম্বর মিলন ইন্তেকাল করেন। এরপর ময়ূরী দ্বিতীয় বিয়ে করেন। এবার তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন শ্রাবণ শাহ নামক একজন অভিনেতাকে, কিন্তু সেই বিয়েও বেশি দিন টেকেনি। কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পরপরই ময়ূরীর জীবনে সবথেকে বড় পরিবর্তন আসে। এবার তিনি বিয়ে করেন গাজীপুরের একটি মাদ্রাসার শিক্ষককে। চলচ্চিত্রে অভিনয়ের সময় ময়ূরী মগবাজারে একটি ফ্ল্যাট কিনেছিলেন, কিন্তু তৃতীয় বিয়ের পর তিনি মগবাজারের ফ্ল্যাটটি বিক্রি করে চলে যান টঙ্গীতে। এরপর থেকে নিজেকে অনেকটাই পর্দার আড়ালেই রেখেছেন। তৃতীয় বিয়ের পর থেকেই ময়ূরী ধর্ম পালনে আগ্রহী হয়ে ওঠেন। তার স্বামী মাদ্রাসার শিক্ষক এবং তাবলিগ জামায়াতের সদস্য। মূলত স্বামীর মাধ্যমেই ময়ূরী ইসলাম পালন করতে শুরু করেন। তিনি হিজাব পরে তাবলিগ জামায়াতের মাধ্যমে সারা দেশে ইসলামও প্রচার করেছেন। ইসলামের আলোয় এসে তিনি উমরাহ হজ পালন করেছেন। অবশ্য এখনও এফডিসির গুরুত্বপূর্ণ কোনো মিটিং হলে ছুটে আসেন ময়ূরী।